হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা টিজারের রিয়াকশন দেবো। তো প্রথম যদি গানটা কথা বলি, গানটা হলো বিনোদিনী সিনেমার গান। গানের নাম হলো আরজি বড়সড় রাতে, এবং এই গানটা গেয়েছে হলো অন্বেষা, মানে অন্বেষা দত্তগুপ্ত, সঙ্গে গিয়েছিল সৌম্যজিৎ দাস, এবং গানে সুর করেছিল সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। তার মধ্যে সৌম্যজিৎ নিজেও গানটা গেয়েছে, এবং গানের লিরিক্স অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের থেকে নেওয়া। সাগানানা গাগানে গাগানে এই গানটার থেকে যে ইন্সপিরেশন নেওয়া, সে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের থেকে, এবং তার বাকি যে অরিজিনাল মিউজিকটা মানে অরিজিনাল লিরিক্সটা দিয়েছে, বাকি যে কথাগুলো রয়েছে সেগুলো রামকুমার মুখার্জি ডিরেক্টর তার নিজেরই লেখা। তো এই গানটা কেমন হলো যদি এক কথায় বলি, এই গানটা কিন্তু অপূর্ব হয়েছে, এবং গানের যেরকম পিকচারেশন হয়েছে, যেরকমভাবে গানটা গাওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনার ভালো লাগবে এবং আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে। এবং বিনোদিনীর গান, যেটা কিন্তু অবশ্যই সবসময় ভালো হওয়া উচিত, যেরকম আগের গানটা যেরকম হয়েছে, কান্না যতটা সুন্দর হয়েছে, ভালো গান কিন্তু এই গানটাও হয়েছে। এবং আমি আশা করবো বাকি যা গান থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো হবে, এবং আমার বিশ্বাস আছে, কারণ মিউজিক কিন্তু এই সিনেমার কিন্তু বেশ ভালো হচ্ছে। এবং এই গানে রুক্মিণী এবং ওমকে বেশ ভালো রকম মানে অনস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো লাগছে। মানানোর কথা সেটা পরের কথা, বাট অনস্ক্রিন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, এবং তাদের বন্ডিংটা ভীষণ খুব সুন্দর লাগছে, যেটা কিন্তু এই গানটার মধ্যে হওয়া উচিত ছিল, এবং সেটাই কিন্তু হয়েছে, যেটা কিন্তু এই সিনেমার জন্য বেশ একটা ভালো দিক। এবং গানটার জন্য, এবং গানটার জন্য ডিজাইন, এবং লাস্টে যেই সিনটা আছে, মানে সেটা মানে ইন্টিমেট টাইপের কাইন্ড অফ, বাট সেই লেভেলের না অবশ্যই, কিন্তু সেই সিনটাকে যেমন ডিজাইন করা হয়েছে, আমার সেই রামলীলা গানটার কথা মনে পড়ছে। মানে সেই যে ধোঁয়া উঠছিল, মানে আলাদা, মানে ভাইবসটাই আলাদা। আমি আগের গানটার মধ্যেও বলছিলাম, একটা সঞ্জয় লীলা ভান্সালী ভাইবস যেন আমি পাচ্ছি কানা গানটার মধ্যে, আমি এই গানটার মধ্যেও কিন্তু সেরকমই একটা ভাইবস পাচ্ছি, যেটা কিন্তু এই সিনেমাটার জন্য বেশ এমন। রামলীলা গানটার যে কথা বলছিল, অঙ্গলাগাদায় যে গানটা ছিল তখন, সেই সময় যেরকম অনস্ক্রিন লাগছিল, একটা ধোঁয়া, একটা স্মোকি ফ্লেভার যেই যেরকমভাবে আসছিল, এই গানটা শেষের দিকেও কিন্তু সেরকমই একটা দৃশ্য রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু ইটসেলফ দারুণ লাগছে। এবং সত্যি কথা বলতে গানটা অসাধারণ গেয়েছে অন্বেষণ সৌম্যজিৎ দুজন মিলেই, আপনার কিন্তু বেশ ভালো লাগবে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার যদি আমি টিজারের কথা বলি, টিজারটার নাম হলো যদি এমন হতো। এই সিনেমাতে যারা লিডে রয়েছে তারা হলো দিদিপ্রিয়া রায়, ঋষভ বসু এবং শন ব্যানার্জি। এবং এই সিনেমাটার টিজারটা যেরকম দেখে মনে হয়েছে, একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক থাকবে, সঙ্গে একটা বন্ধুত্বেরও সম্পর্ক থাকবে, যেখানে দেখা যাচ্ছে দিদিপ্রিয়া এবং খুব সম্ভবত ঋষভ তারা ছোটোবেলার বন্ধু, বাট সেই বন্ধুটা কোথাও যেন আর প্রেম অ্যাঙ্গেল চলে আসছে, এবং এখানে শন ক্যারেক্টারটা সম্ভবত তার সাথে দিদিপ্রিয়া বিয়ে হওয়ার কথা। এবার এই ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে, দিদিপ্রিয়ার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং সেখান দিয়ে আলটিমেটলি তাদের ভবিষ্যৎটা কোথায় যাবে, বা এমন কোনো ঘটনা ঘটছে যেটা হয়তো তারা এক্সপেক্ট করেনি, বা এরকম কোনো ঘটনা তারা এক্সপেক্ট করছিল যে যদি এরকম হতো, বাট সেরকম হয়নি গল্পটার মধ্যে। তো সেরকম যদি গল্প উঠে আসে, আমার মনে হয় সেটা ইমোশনাল কানেক্ট করা কিন্তু প্রয়োজন, যেটা টিজারটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো, এবং যেরকমভাবে টিজারটাকে কাট করা হয়েছে, গান যেরকম ইউজ করা হচ্ছে, সেগুলো কিন্তু ভালো লাগছে অনেকটা। আমার শুধু তোমারই জন্য কথা যেন বারবার মনে পড়ছিলো, সেই সিনটা, সেই দেব এবং মিমির সেই আইকনিক সিনগুলো। তো ওরকম যেন একটা রিক্রিয়েশন এই সিনটার মধ্যে পেলাম, এবং যদি সেরকম হয়ে থাকে, যদি ইমোশনালি কানেক্ট করে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে। ঋষভ হোক, স্বর্ণ হোক, ইভেন দিদিপ্রিয়া, প্রত্যেককে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি এর টিজার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন এবং একটা সিনেমার টিজারের রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।